খলিল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি। আমাকে কি শুনতে জি, পাচ্ছেন? জি, আপনাকে শোনা যাচ্ছে। আপনি বলুন প্লিজ। আচ্ছা ভাই, আপনারা যে এখানে সমালোচনা করতেছেন মানে বিভিন্ন হুজুরের নাস্তিকের, তো আপনারা যে নিজেদেরকে আহলে কোরআন দাবি করেন, তো এখন আপনাদের পুরো কোরআনের সঠিক অনুবাদ কি আপনাদের কাছে আছে? আপনি কি নাস্তিক, না শিয়া, না সুন্নি, না তাবলিগি, না জামাতি, না হেফাজতি, না হিজবুতি, না চরমনাই, না ভান্ডারি, না দেওয়ানবাগি, না রাজারবাগি, সেটা বলবেন না? পরিচয় দিবেন না? আপনি আপনি আমাকে আহলে কোরআন একটা পরিচয় মাইরে দিচ্ছেন। আপনার নিজের পরিচয় কি আগে বলেন। আচ্ছা, আমার পরিচয়টা তাহলে দেই। আমার পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম। আমি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আহলে সুন্নাত ওয়াল জামাত কে আবিষ্কার করছে? রাসূলের যুগে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে কোন পার্টি ছিল? রাসূল কি আহলে সুন্নাত ওয়াল জামাত পার্টি বানাইছে? রাসূলের যুগে কি আহলে কোরআন নামে কোনো পার্টি ছিল? আহলে কোরআনকে আমি পরিচয় দিছি, আপনি আমার পরিচয় এখনো শুনছেন? আমার কাছ থেকে শুনেন তো নাই? আপনি আন্দাজে আমাকে আহলে কোরআন বলতেছেন কেন? আপনাদের তো আহলে কোরআনই বলা হয়। আপনি আপনারা আমার তো পরিচয় আপনি আমার কাছ থেকে শুনছেন? আমার ভাই, পরিচয় কি জিজ্ঞেস করছেন আপনি যে ভাই নিজে আপনার বলেন নাই? পরিচয় দেন? আপনারা কি তাইলে কি আপনি কি আমি তো তাইলে? আমার পরিচয় আহলে কোরআন ট্যাগ দেইনি। আপনি আপনি আপনার দিচ্ছেন পরিচয় দিয়েছেন ভাই। আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা তো আপনি ট্যাগ দিছেন। আমি তো আমার পরিচয় দেইনি। আপনি যদি জিজ্ঞেস করতেন যে ভাই আপনি আপনার পরিচয়টা দেন, আমি পরিচয় যদি দিতাম যে আমি আহলে কোরআন, তখন আপনি আমাকে বলতেন। আপনি নিজে একটা ট্যাগ দিলেন অমুকে ডাকাইত। ওই আগে আওয়ামী লীগ কি করতো? ওই শিবির বলেই ওকে মাইরে টিরে খালাস করে কোনো বিচার নাই। সেই রকম ফাজলামি শুরু করছেন নাকি আপনি? ট্যাগ দিবেন, শিবির ট্যাগ দিয়ে তাকে মেরে ফেলো, কোনো বিচার হবে না। তাইলে কি আচ্ছা, আমি কি আমার বাদ- পরিচয় দিছি? আমি দেই নাই। নিজে আপনি দেখছি আমাকে ট্যাগ বলুন, দিলেন আপনি আওয়ামী বলেন, লীগের আপনি মতো। আপনি আওয়ামী বলেন। লীগের মতো একটা ট্যাগ দিছেন না, শিবির ট্যাগ দিয়ে জঙ্গি বানায় তারপরে জেলে নিবেন, তাই না? আপনি আচ্ছা, আপনি আপনার যদি পরিচয় আহলে দিচ্ছেন কোরআন আহলে না হন সুন্নাত ওয়াল তাইলে আমি জামাত। আপনি আমি সেই পরিচয় নবী ছিল কিনা সেই উত্তর না দিয়ে আপনি প্রশ্ন করতেছেন আহলে কোরআন ছিল। আহলে কোরআনকে আমি দাবি করছি। আপনি আমাকে এই প্রশ্ন করবেন কেন? আপনি আগে প্রশ্নের উত্তর দিবেন, তারপরে ভাইয়া আপনি আমাকে আরেকটা প্রশ্ন করবেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমি ডিসকাশন, তাই বুঝে না? বুঝে বলছি আমি ভাইয়া, আপনাকে একটু একটা প্রশ্ন পরিচয়টা দেন করব। ভাইয়া আপনার। আরে কথা শোনেন। আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। তারপরে আপনি আবার আমাকে ১০টা প্রশ্ন করবেন। আবার প্রশ্ন তারপরে করছি আমি তো, আমার আপনাকে প্রশ্ন পরিচয় করব। জানতে চাচ্ছেন, আপনি আমি শুধু পরিচয় প্রশ্ন দিচ্ছি। করতেই থাকবেন আর আমি উত্তর দিতেই থাকবো। এটা ডিসকাশন না, এটা তো হচ্ছে কাঠগড়া। আপনি উকিল আর আমি হচ্ছি আসামি। না না, সেটা আমি হবে না। আপনি আপনি আমার আগে আমার আমার প্রশ্নটার পরিচয় উত্তর দেন প্রশ্ন করছেন, আমি তো যে উত্তর আপনি দিচ্ছি। যে আহলে সুন্নাত আল জামাত দাবি করলেন, রাসূল কি আহলে সুন্নাত আল জামাত ছিল কি না? এই উত্তর দিয়ে তারপর আপনি আমাকে প্রশ্ন করবেন। ওকে ভাইয়া? হ্যাঁ, এখন এই প্রশ্নের উত্তর হচ্ছে রাসূলের হাদিস, একটা হাদিস আছে, সেটা হচ্ছে আহ, ওই যে বনি ইসরায়েলের ৭২ দল ছিল, আর উম্মত মুহাম্মদের হচ্ছে ৭৩ দল হবে। এই হাদিসটা তো আপনি ভাই, জানেন। এটা তো ওই কোরআন হাদিস থেকে দেন, অনুযায়ী কোরআন হচ্ছে থেকে দেন। হাদিস থেকে না, কোরআন থেকে দেন। আপনার আচ্ছা, দিক হাদিসে দিক খাবো না দিক আমরা। দিক উনি হাদিস থেকে দিক। সেই হাদিস কবে লেখা হয়েছে সেটা পরে ধরবো আমি। আগে উনি দিক, রেফারেন্স দিক। না, আপাতত দেন আমার ভাই, কাছে আপনি এটাই রেফারেন্স আছে। দেন। আর বাকি কোরআন তো অবশ্যই কোরআন তো না ফলো না, করতেই হবে, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোরআনে কোরআনে তো আর আছে যে সবকিছু রাসূল নিজের সরাসরি বলা পরিচয় নাই। দিছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত, এই পরিচয় কোরআনে আছে নাকি? না, এটা তো সরাসরি আলোচনা তো এরকম আচ্ছা, লেখা নাই। হাদিসে আছে। আচ্ছা, হাদিস কোন কিতাবের নাম বলেন? আমি এখনই গুগল সার্চ দিয়ে দর্শকদের দেখাবো। কিতাবের নাম বলেন। বলেন ভাই, বলেন কিতাবের নাম বলেন। একটা কিতাবের মানুষ তার কিতাবের নাম আইডেন্টিটি হচ্ছে দিবে সে তিরমিজি। বাঙালি না ইন্ডিয়ান না রাশিয়ান না তিরমিজি মার্কিন। তিরমিজি কোথা থেকে তিরমিজি সে আইডেন্টিটি আসবে সে নিজেও জানে না। আচ্ছা বলেন, ভাই, তিরমিজি কত নাম্বার হাদিস? তিরমিজি হাদিস নাম্বার আমি জানি না, বাট আপনি এটা লিখে সার্চ দিতে পারেন যে ৭২ বনী ইসরাইল ৭২ দল, এটা লিখলেও চলে আসবে। ৭২ দল হবে আর তোমরা সবাই নিজেকে বলবা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে তোমরা জান্নাতে যাবা। এইটা এরকম হাদিসটা? না, এরকম না। হাদিসটা হাদিসটা হচ্ছে ওখানে বলা আছে ৭২ বনী ইসরাইলের ৭২ দল হয়েছিল। হ্যাঁ, হুম। ওখান থেকে একদল জান্নাতে যাবে, আর বাকি হচ্ছে সব জাহান্নামে যাবে। আর আর উম্মত আর আর মুহাম্মদী আর এরকম তোমরা ৭৩ দল তোমরা হবে। শিয়া সুন্নি আর আহলে সুন্নাত আর আহলে হাদিসে ৪ দল হবা, এটা বলছে? না,
তাইলে 73 দল হাদিসটা হবে, ভালো করে উম্মতে বলেন। মুহাম্মদী 73 দল হবে, এর মধ্যে থেকে একদল জান্নাতে যাবে আর বাকি হচ্ছে সেই এক দলের নাম জাহান্নামে কি? যাবে। আহলে হাদিস না আহলে সুন্নাত না শিয়া না সুন্নি না চরমোনাই? সে এক দলের নাম কি বলে গেছে? হাদিসের মধ্যে কি নামটা, এক্সাক্ট নামটা বলবেন কিন্তু ওই ভাই। নামটা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, ওইটা। তাহলে আপনি তো মা আল্লাহ আলাইহি ওয়া সাহাবিহি নাম তো বলেন নাই, আপনি বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। তো সাহাবি শব্দ কই? এই তো হাদিসে আছে একটা, আপনি এটা পরিচয় দিলেন এটা এটা আরেকটা। এটা তো এটা যদি আপনি জানতেন তাহলে তো আপনি আহলে সুন্নাত ওয়াল হ্যাঁ, জামাতি আপনি হইতেন। জানান, আপনি জানান, আপনি জানান, আপনাকে তো ফ্লোর দেয়া হয়েছে ভাই, আপনি জানান। হ্যাঁ, তো এখন তো আপনি কোশ্চেন কয়টা করছেন এবার হিসাব করেন। আমি এতগুলো কোশ্চেনের অ্যান্সার ওইটার দিচ্ছি, এবার উত্তরই তো আপনার আপনি একটু এখনো দিতে পরিচয় দেন। পারতেছেন না, আশ্চর্য। আপনি তো আহলে সুন্নাত ওয়াল জামাত যে নবী বলছে ওইটাই সেটা তো এখনো তো establish এস্টাবলিশ করেন করতে নাই পারেন এখনো। নাই। করতে পারলে তো আর আমার প্রশ্ন থাকতো না ভাই। এস্টাবলিশ করেন, হাদিস থেকে করেন। এখানে তো অনেকগুলা কোশ্চেন চলে আসবে, আপনার কোশ্চেন শেষ হবে না। আপনি তাইলে একটু পরিচয়টা দেন আপনার। আরে মানে কি? হাদিসের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত নাই? আপনি তো প্রশ্ন তো নিয়ে একটা ধোঁকাবাজি করলেন উত্তর হ্যাঁ, নিয়ে। নাই নাই বলে দিবেন, নাই না থাকলে নাই বলবেন। নাই থাকলে আপনি, নাই আপনার বলেন যে সাহস ভাই নাই? নাই। আপনি বলেন যে ভাই ওইটার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত এইভাবে হাদিসটার মধ্যে নাই, সেটা স্বীকার করেন। হ্যাঁ, ওটা এটা বললেই তো হয়ে স্বীকার যায়। করা কি আছে, ওইটাই হাদি ওই ওই আহলে সুন্নাত ওয়াল জামাতটা ওই হাদিস থেকে আসছে, ঠিক আছে। হ্যাঁ, ওই হাদিস থেকে কি সরাসরি আছে? ওই হাদিসটা ভালো হাদিসে করে কি বলেন। আছে কিনা? না, আহলে হাদিসে সুন্নাত ওয়াল এইভাবে জামাত আছে? সরাসরি আহলে সুন্নাত ওয়াল জামাত এরকম লেখা নাই। তো কি তাইলে লেখা আছে? তাইলে আপনি কি বলেন যে লেখা আছে? নাই, আপনি আপনি নাই, শেষ। আপনি যে কি লেখা পরিচয় আছে দিচ্ছেন সেটা তো সেই বলবেন পরিচয় ভাই। নাই। ভাই আচ্ছা, ওইটা তো প্রক্রিয়া শেষ হয়ে যায় না, প্রক্রিয়া আরো আছে, হ্যাঁ, আর আচ্ছা, এই আহা, রাহুল ভাই, এদের এদের একজন চিনেন না, এরা আরেকজন এরা মরে গেল দেখবে। আপনি স্বীকার একে করবে না, হলো ভুল। কোরআন মানলেন না, একে হলো কোরআন মানলেন না, তারপরে হচ্ছে যে আপনি হাদিসের উদাহরণ দিলেন, সেই হাদিসেও নাই, তারপরে বলবেন যে ফুকারা একরামরা হচ্ছে যে বানাইছে। তাহলে কি হইলো ভাই? হাদিসও তারপর মানলেন না, বলবেন কোরআনও না না মানলেন না, তারপরে ফুকারা যখন একরাম মানলেন। ভাই তারপরে যখন এরকম হাদিসের তো ভুল তাহলে ধরা আপনি হবে তখন প্রশ্ন বলবে করতে পারেন যে উল্লাহ ভাই হাদিস মাযহাব তো বলে নাই, দিয়েছে। মাযহাব তো কোরআনেও নাই, হাদিসেও না, না না, রাসূলের আপনারা জামানায় নাই। একটা প্রশ্ন তাহলে তো আগে সুন্দর করে উত্তর দেন, তারপরে আমরা আবার, আপনি যখন প্রশ্ন করবেন সেইবার আবার সময় পেলে আমরা সেকেন্ড প্রশ্ন করবো। আগে একটা সুন্দর করে তো উত্তর দিবেন ভাই, গোজামিল না দিয়ে। গোজামিলের কি আছে ভাই? আমি যেটা বলছি প্রসেসটা তো এরকমই, তাই না? প্রথম হচ্ছে আপনার হ্যাঁ, আহ, কোরআনে আয়াত আছে যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তো কোন সূরার ওইটা আয়াত? হচ্ছে, কোন সূরার আয়াত? আল্লাহ বলছে যদি কোন যদি সূরার আয়াত ভাইয়া? কোন সূরার আয়াত? কোন সূরার আয়াত? ওটা একটু হ্যাঁ, আপনি আমি যেটা বলছি এই আয়াতটা লিখে সার্চ দেন, কোন সূরার আয়াত চলে আসবে। আপনি এমনি নিজে কি আলেম কোনো? কেন আপনি আয়াত নাম্বার বলেন। আপনি কি নিজে কোনো আলেম? আমরা আমাদের ভিডিও দেখছেন? 600 ভিডিওর মধ্যে এমন কোনো ভিডিও নাই যখন 2 4 5 10টা কোরআনের আয়াত রেফারেন্স ছাড়া আমরা বলছি। আচ্ছা আর ঠিক আছে, আপনি আপনারা আলেম আপনারা আমার নাকি? সাথে আপনি অনেক একটা বেশি জ্ঞান না রাখেন ভাই, পারলেন ঠিক আছে। হাদিসের রেফারেন্স দিতে, না এখানে পারলেন প্রথমত কোরআনের কথা হচ্ছে রেফারেন্স আমি দিতে। আপনি কি আপনার সাথে আলেম? তর্ক করতে আসি নাই, ঠিক আছে, আচ্ছা, একটু। আপনি কি আলেম? আপনি কি আলেম না আম পাবলিক? না, আমি আলেম না, আমি আলেম না, আমি হচ্ছে আম জেনারেল পাবলিক? জেনারেল জেনারেল মানে কি আলিয়ার জেনারেল না স্কুলের না, জেনারেল? এমনি আলিয়া মাদ্রাসা লাইনের না, জেনারেল স্টুডেন্ট। তাহলে স্কুলের কি পড়াশোনা কোন পর্যন্ত করছেন ভাইয়া? ভাইয়া ওইগুলা আমার পার্সোনাল বিষয়, আপনারা কতটুকু ঠিক আছে, পড়াশোনা মানে করছেন আপনি সেটা কি, আপনার মানে পার্সোনাল ব্যক্তিগত আন্ডার জানার ব্যাপার। দরকার নেই। মেট্রিক? আপনি কি আন্ডার আপনি মেট্রিক না 5 পাস না? একটু একটু জানলে না আমরা সেভাবে কথা বলতে পারতাম। আপনি যদি আন্ডার মেট্রিক হন তাহলে তো আমরা আপনার সাথে আপনারা তো বেশি ডিপ আপনারা তো লেভেলে এখানে যাব না, লেকচার তাই দেন, না? আপনাদের পরিচয়টা কখনো দিছেন? কোথায় পড়ছেন, কোথায় কোন বিশ্ববিদ্যালয় থেকে আরে certificate আমি নিছেন? তো আপনার কাছে যাই নাই বাস করতে, আপনি আসছেন আমার কাছে। না, বাস করতে যান নাই, বাট মানুষকে তো বুঝাইতে আসছেন, তাই আপনি না? আসছেন, তাহলে আপনাদের আপনি পরিচয়টা জানা পরিচয়টাই থাকলে তো দিলেন তাহলে একটা, নিজের আমাদের কি একটু একটা ইয়ে হইতো। গোজামিল একটা পরিচয় দিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত হাদিসে আছে। জিজ্ঞেস করলাম যে নবী কি এই পার্টি ছিল? আপনি বললেন না, নবী এই পার্টিতে ছিল না। প্রথমে বলেন আপনি আহলে কোরআন, সেটা ছিল নাকি? একটা তেরা মার্কা উত্তর দিলেন। পরে যখন বললাম যে ভাই এই পরিচয় তো আমি দেই নাই, আপনি আমাকে তো এটা ট্যাগ লাগাইলেন শিবিরের মতো। আওয়ামী লীগ যেমন শিবিরকে ট্যাগ লাগাইছে, ট্যাগ লাগাইলেন। আপনি আগে আপনার পরিচয়টা সুন্দর করে দেন, তারপরে আমাকে যখন প্রশ্ন করবেন আমি সুন্দর করে আপনাকে উত্তরটা দেব।
তখন আপনি বললেন যে হ্যাঁ এরকম একটা হাদিস আছে তিরমিজি শরীফে, প্রথমে বলতে পারেন নাই, পরে আন্দাজে গুন্দাজে তিরমিজি বলছেন, এনিওয়ে হাদিস নাম্বারও বলতে পারেন নাই। তারপরে হাদিস থেকে বলছেন, কোট করছেন, কিন্তু সেখানে আহলে সুন্নাত ওয়াল জামাত এই লাইনটা নাই। সাহাবা টাহাবা কি কি যেন আপনি বললেন, লাইনটা নাই। পরে স্বীকার, দুই ভাই আপনাকে বললো ভাই স্বীকার করেন যে ওইটার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত নাই। আপনি তাদের কথা, তারা যখন আপনাকে রিকোয়েস্ট করলো, আপনি সে তাদের রিকোয়েস্ট রাখলেন না, আপনি আরো গোজামিল দেওয়া শুরু করলেন, দিয়ে এখন আবার অ্যাটাক শুরু করলেন, তাই তো? না, আমি যতটুকু আমার যেহেতু যতটুকু আপনি ক্ষুদ্র এরকম জ্ঞানে আমি গোজামিল যতটুকু জানি দিচ্ছেন, সেহেতু ততটুকু আপনাকে জিজ্ঞেস করছি ভাই আপনি কি আলেম না আম পাবলিক, আপনি বলছেন আমি আমি আম বলছি তো আমি পাবলিক। আলেম না। তারপরে জিজ্ঞেস করছি যে ভাই আপনি পড়াশোনা তাহলে কি মানে মাদ্রাসায় আলিয়াতে নাকি স্কুল লেভেলে, আপনি বলছেন স্কুল লেভেল। তো তখন জিজ্ঞেস করলাম যে আসলে মানে আপনার আসলে বিদ্যার দূর, যেহেতু আপনার কুরআনিক এলেমও নাই, হাদিসের এলেমও নাই, আপনি আম পাবলিক। এখন আমি দেখতে চাইলাম যে আপনার আসলে স্ট্যান্ডার্ড লেভেলের অন্তত পড়াশোনাটা আছে কিনা, যেহেতু আপনার আরবির জ্ঞানও নাই, হাদিসের জ্ঞানও নাই, কুরআনের জ্ঞানও নাই। স্ট্যান্ডার্ড লেভেলের যদি আপনার আন্ডার মেট্রিক বা 2-5 পাস হন, তাহলে তো আপনার সাথে আমাদের কথা বলাটাই সময় নষ্ট হবে, দর্শকরা বিরক্ত হবে। সেই কারণে আপনাকে জিজ্ঞেস করছি ভাই, সেটা কি আমাদের অপরাধ হয়ে গেছে ভাইয়া? না, সেটা অপরাধ হয় নাই। আমি কি তাহলে আপনি বলছেন আন্ডার না কেন? মেট্রিক আপনি নাকি বলেন যে ভাই আমি আন্ডার এতটুকু মেট্রিক না, পড়ছি। ওইটা তো একটা অবান্তর প্রশ্ন। এইখানে তো কারো এটা ব্যক্তিগত অবান্তর প্রশ্ন সার্টিফিকেট কিভাবে নিয়ে হয়? গবেষণা আপনি করতে আসি আসছেন নাই তো, একজন তাই না? স্কলারের সাথে আপনি বাস করতে, তাই না? আমি তাকে বাহাস আপনি করতে মনে আসি করেন নাই। কাফের। এটা একটা আপনি ট্যাগ তাহলে দিলেন। আমি বাহাস করতে আসি নাই তো। কি করতে আসছেন আপনি? আমি জানতে আসছি আপনার কাছ থেকে। আমি কেন আইসা আমার কাছ থেকে প্রশ্নটা কেন করছি কি জানতে আসছেন? আমি যে আমি আপনার কি? কাছে না না, কোরআনের আমার কাছে সঠিক জানতে আসছেন, গণগতি আছে নিশ্চয়ই কিনা। আপনি মনে করছেন যে এই লোকটারে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্যাপাবিলিটি তার আছে দেখেই তো আপনি আসছেন। এটা মনে না করলে নিশ্চয়ই আসতেন না, আসতেন ভাইয়া? না, আমি জাস্ট জানতে আসছি। আমি তাহলে জানি আপনি না যখন আপনার এটা কাছে মনে অ্যান্সার আছে করছেন যে কি এই নাই। লোকের এই প্রশ্নটা করা যায়, মানুষ কার কাছে প্রশ্ন করে? যার কাছে সে মনে করে যে তার কাছে এই উত্তরটা আমি পেতে পারি, তাকে অ্যাটলিস্ট নিজের চেয়ে আলেম মনে করে, তাই না ভাইয়া? হ্যাঁ, এটা ঠিক। এখানে তাহলে আমি আপনি আপনার সাথে নিশ্চয়ই আমাকে স্কলার ভেবেই এসেছেন। না, আমি আপনাকে স্কলার ভেবে আসিনি। আমি আসছি তাহলে এই আমাকে কারণে যে আপনার মতো আপনি আম এখানে পাবলিক ভেবে একটা এসেছেন? বিষয় নিয়ে আমাকে কথা কি বলতেছেন, আমাকে আচ্ছা প্রচার আমাকে করতেছেন। কি আপনি আচ্ছা আমাকে কি আপনি আম পাবলিক ভেবে এসেছেন? ভাই আপনি মানে এইগুলা কি প্রশ্ন করতেছেন? আমি আপনার কোরআনের প্রচার করতেছেন, ঠিক আছে? আচ্ছা তো আমি ঠিক আছে জানতে আসছি রুলান যে ভাই, সজীব যেহেতু ভাই, আচ্ছা আপনারা ভাইয়া, দাবি করেন ভাইয়া যে আপনি প্রচলিত একটু একটা কোরআনের মিনিট অর্থ একটু অফ ভুল। করেন ভাইয়া। ভাইয়া আপনি একটু একটা মিনিট একটু মিউট করেন, আমরা একটু কথা বলি। রুলান ভাই, সজীব ভাই, আমি ওনাকে যে কটা প্রশ্ন করেছি, একটা প্রশ্ন কি আপনাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে? যদি মনে হয় দয়া করে আমাকে একটু ধরায় দেন। না, আমার কাছে অযৌক্তিক তো মনে হয়নি, বরং আমার মনে হলো উনি প্রথম প্রশ্নটাই এড়িয়ে গেলেন। উনি প্রথম প্রশ্নের উত্তরগুলোই এড়িয়ে গেলেন। যথার্থভাবে উনি প্রথম প্রশ্নের উত্তরটা দিলেন না। ওনার উচিত প্রথম প্রশ্নের উনি যে পরিচয়টা দিয়েছেন, নিজের পরিচয় দিয়েছেন, এটা ওনার পরিষ্কার করা উচিত। দ্বিতীয় হচ্ছে যে উনি যে আমাদেরকে ট্যাগ দিয়েছেন আহলে কোরআন, এই আহলে কোরআন বলতে উনি কি বোঝেন এটাও আমাদেরকে পরিষ্কার করা উচিত, এবং এই ট্যাগটা উনি কোথায় পেয়েছেন এটাও পরিষ্কার করা উচিত ওনার। তার আগে উনি যেটা আহলে সুন্নাহ নাকি বলে, এগুলো আমি ওগুলো আসলে মাথায় নেই না। আহলে হাদিস, আহলে সুন্নাহ, তো এটা ওনার পরিচয়টা আগে ওনার কম করা উচিত, পরিষ্কার করা উচিত। উনি কি চলে গিয়েছেন? জানি না উনি চলে আমি গেছেন আছি ভাই, কিনা। আপনারা শেষ হইলে আমারে বললেন যে আপনাদের কথা শেষ হয়েছে। জি, আপনাকে বলেছে যে আপনার পরিচয়টা আপনি সুন্দর করে দেন। ভাই আমি তো বললামই, আমি ওই আলেম না, আলেম হলে হয়তো বা ওইভাবে গুছিয়ে বলতে পারতাম, কিন্তু আমি হচ্ছে আর এমনি জেনারেল লেভেল, পড়াশোনা কি ঠিক আছে? ম্যাট্রিকের চেয়েও নিচে? পড়াশোনা সেটুকু অন্তত তো বলতে পারেন নাকি? না, মেট্রিকের নিচে না, মেট্রিকের উপরে। মেট্রিক পাস, তাই তো? হ্যাঁ, ধরে নিতে পারেন আচ্ছা যে ঠিক আপাতত মেট্রিক পাস, ধরে নিতে আচ্ছা পারেন। আচ্ছা, আপনি মেট্রিক পাস, আপনার কোরআনের এলেমও নাই, আপনার হাদিসের এলেমও নাই, আপনি আলেমও নন, আপনি একজন মেট্রিক পাস একটা মানুষ, আসছেন আমাদের সাথে একটা প্রশ্ন নিয়ে। আর আপনার পরিচয় যা আপনি দিয়েছেন যে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনি প্রথমে বলেছেন মুসলিম, তার মধ্যে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত এই ফিরকার মধ্যে আপনি আছেন। তো ভাইয়া, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত ফিরকার মধ্যে আছেন, এটা আপনি কোরআন দিয়েও এস্টাবলিশ করতে পারলেন না, হাদিস দিয়েও এস্টাবলিশ করতে পারলেন না, তাই তো?
এতটুকু পর্যন্ত ঠিক আছে তো না, নাকি? হয়তোবা আপনার আপনার হিসেবে হয় নাই আরকি। বাট আমি যতটুকু বুঝছি, আপনার আমি হিসেবে যদি আমি হয়ে থাকে আমি তাহলে সেটা যতটুকু জানি দর্শকদের আমার উদ্দেশ্যে আপনি সেটা আমি দর্শকদের আপনাকে উদ্দেশ্যে আরেকবার একটু বলতে পারি দর্শকদের নাই জানান। হয়তোবা। না না, সেটা দর্শকদের উদ্দেশ্যে আরেকবার একটু দর্শকদের বুঝিয়ে বলেন, আমরা না হয় বুঝতে পারলাম না। দর্শকরা তো না, নিশ্চয়ই আর বোকা না, তারা নিশ্চয়ই বুঝবে। আপনাকে আরো 2 মিনিট সময় দিলাম, আপনার পরিচয়টা আপনি কোরআন বা হাদিসের আলোকে দর্শকদের উদ্দেশ্যে আরেকবার বলেন। আমরা বোকা হইতে পারি, দর্শকরা তো নিশ্চয়ই বোকা না, তাই না? যদি আপনি ইন্টেলিজেন্ট হন বা আপনি যদি যুক্তিযুক্ত কথা বলেন, নিশ্চয়ই দর্শকরা আপনার পক্ষেই থাকবে, কারণ এই ভিডিওটা তো এর পরবর্তীতে হাজার হাজার মানুষ দেখবে, তাই না? জি, আপনার পরিচয়টা আপনি 2 মিনিটের মধ্যে আবার সুন্দর করে দেন। হয়তো আমরা বোকামি করতেছি, দর্শকরা ঠিকই নিশ্চয়ই বুঝতে পারবে যে আপনি আসলে রাইট, আমরা আসলে রং। জি ভাই, আপনি বলুন। না, কারো পরিচয় দিয়ে তো আর শুধু রাইট রং ডিসাইড করা যায় না। এটা কি বলেন ভাই? আপনি কি বিলিভ করেন, কেন বিলিভ করেন, ওইটা হচ্ছে ডিসাইড করবে। না, ওইটার আমাকে প্রমাণের কিছু ভিত্তিতে বলার তাই দরকার না? নেই, আপনি 2 মিনিট দর্শকদের উদ্দেশ্যে যা বলার আচ্ছা বলেন। ভাই, খলিল আমি ভাই, 2 মিনিটের খলিল ভাই, আপনি আমি যে যতটুকু বলার মত, পরিচয় যতটুকু ভাই বলার আপনি আমার মনে হয় দাঁড়ান বলে দাঁড়ান দিচ্ছি। খলিল ভাই, আমি পরিষ্কার করে দিই। খলিল ভাই, আপনি যে তরিকার পরিচয় দিয়েছেন, এটা কি আপনি কোরআন বা হাদিস থেকে প্রুফ করতে পারবেন? হ্যাঁ অথবা না বলেন। হ্যাঁ বলেন যে এটা হ্যাঁ ভাই আমি আমি এখানে পারবো, প্রুফ করতে পারবো না। অথবা এটা বলেন যে না ভাই স্কলাররা আমি প্রুফ আমার করতে ওই পারবে। এটা পরিচয়টা। আমার প্রুফ করা কাজ না। এটা আমি প্রুফ করতে পারবো না। কারণ এটার জন্য অনেক ডিপ নলেজ লাগবে এবং কোরআন হাদিসের ভাই রেফারেন্স আপনি সবকিছু যে জানা থাকতে পরিচয় হবে। নিজের ঠিক আছে, পরিচয় ওকে আপনি ওকে ওকে, সে না 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 করছে না না, শরীফ কেমনে ভাই, সম্ভব? নিজের না না ঠিক পরিচয় আছে। সে ইস্টাবলিশ করতে পারবে না, সে পরিচয় কেন বহন করতেছে তাহলে? ভাই, আপনি এটা কি আপনার পরিচয় ছোটখাটো একটা ইস্টাবলিশ বিষয় মনে করতে করছেন? মানে পারবেন না, আপনি নাম গোপন বললাম আর করতেছেন কেন? নাম বললাম আর হচ্ছে অ্যাড্রেস বললাম, এটা কি ওইরকম পরিচয় নাকি? আপনি মনে করতেছেন ওইরকম পরিচয়? ভাই নাম তাহলে ঠিকানা তো বললাম, আপনার এটা ওই ওইরকম পরিচয়ের এর উপর পরিচয়? আগে গুরুত্ব পড়াশোনা বেশি, করা উচিত। মানে তার চেয়েও গুরুত্ব বেশি এটা এটা। কোরআন হাদিসের নিয়ে গবেষণা করতে হয় দীর্ঘকাল, তারপর এটা ও এস্টাবলিশ তাহলে হয়। আপনি ওই বিষয়ে আগে গবেষণা করে ও আসেন, আগে প্রথমে আপনার পরিচয়ের উপরে গবেষণা করে আসেন। আহলে সুন্নাহ, আহলে হাদিস, এটার উপর আগে গবেষণা করে আসেন আপনার পরিচয়ের উপরে। বড় ভাই, আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, অযথা সময় নষ্ট করেন না। আগে আপনি যে পরিচয়টা দিবেন কোথাও কথা বলতে গেলে, ওই পরিচয়টা আগে কনফার্ম করে আসেন, আমার মনে হয় সব থেকে বেটার হয়। ভাই, এখন আচ্ছা ঠিক আছে, আমি এটা করলাম, এটা নিয়ে গবেষণা অবশ্যই করতে হবে। করেন, হ্যাঁ, আপনি এখানে শ্রম করেন, নিতে হবে। এখানে করেন, এখানে আপনাকে গবেষণার জন্য 5 মিনিট দেওয়া হলো। করেন, করেন আপনি গবেষণা এখানে। ভাই আপনি যে পরিচয়টা দিয়েছেন, এটা আপনি না কোরআন থেকে সজীব ভাই, নেন, উনি হাদিস গবেষণা থেকে দিতে নেন। পারবে না। তাছাড়া সজীব ভাই, আমার কথাটা শোনেন, উনি দিতে পারবে না। উনি যেহেতু স্বীকারই করেছেন, যে কোনো ভাবে ওনার এতটুকু সততার দেখানোর সৎ সাহস হ্যাঁ তিনি দেখেছেন, এজন্য আমি তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তিনি আমার ভাই। তিনি যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাস করেন, কালেমা বিশ্বাস করেন, একেশ্বরবাদী, সেহেতু তিনি আমার ভাই। যদিও তিনি আসলে সত্যিকার অর্থে মুমিন কিনা আই এম নট শিওর, কারণ একজন মুমিন তার আগে ফার্স্ট থাকে কি সূরা আনফাল যদি আপনি দেখেন, 2, 3, 4 আয়াতে আপনি দেখবেন যে মুমিনের কোয়ালিটি গুলো কি আছে। আমি স্ক্রিনে আসলে আনতে চেয়েছিলাম ওনার উত্তরটা, আমি আগে তাহলে সেই সূরা আনফালটা দেখাই। আহ, সেখানে যে মুমিনের, খাঁটি মুমিনের যে কোয়ালিটিটা দেয়া আছে, সেটা আমি একটু আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে খাঁটি মুমিন, তার একটা বৈশিষ্ট্য বলেছেন 2 নম্বর আয়াতে, যে মুমিন তো তারাই যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করে, আর যখন তাদের উপর তার আয়াত সমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে, এবং যারা তাদের রবের উপরেই ভরসা করে, যারা সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, তারাই প্রকৃত মুমিন, তারাই খাঁটি মুমিন, হাক্কাল মুমিন। তাহলে আমরা প্রথম যে কোয়ালিটি দেখলাম, যে তারা আল্লাহর যখন স্মরণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে, আর আল্লাহর আয়াত যখন পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি পায়। আমাদের দুর্ভাগ্য কি জানেন, আল্লাহর এই কোরআনের আয়াত আমরা পাঠ করি ঠিকই, কিন্তু কিছু বুঝি না। না বোঝার কারণে না আমরা আমাদের ঈমানটা বৃদ্ধিও পায় না। এটা আমাদের দুর্ভাগ্য। এবং এই কোরআন কেন আল্লাহ আরবিতে দিয়েছেন, কেন আমাদের ভিন্ন ভাষায় পড়তে হবে, সেই উত্তরগুলো আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না। যদি সেভাবে বুঝে বুঝে পড়তাম, নিশ্চয়ই এই কোরআন আমাদের অন্তরকে কাঁপিয়ে তুলতো আর আমাদের ঈমান বৃদ্ধি করত। তো আল্লাহর আয়াতসমূহ পড়ে আমাদের ঈমান বৃদ্ধি হয় না, কি হয়?
হাদিস পড়া হয়, যেগুলো আসলে বুখারী লিখেছেন, তিনি 6 লক্ষ হাদিস কালেক্ট করে 2000 2500 তার কিতাবে স্থান দিয়েছেন, এবং তার মধ্যে অনেক হাদিস আছে 2-3 বার 4 বার রিপিট করা। এই রিপিট করার কারণে হাদিসের সংখ্যাটা 7500 প্লাস হয়ে গিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি হাদিসটা 2200 প্লাস। তো এই 2200-2300 হাদিসের সাগরে আমরা এমন ভাবে ডুবে আছি যে আসলে কোরআনটা না, এই 6000 আয়াতটা না আমাদের ভালো করে পড়া হয় না, বোঝাও হয় না, এবং আমাদের ভয় দেখানো হয় যে তুমি একা একা কোরআন পড়তে যেও না, তাহলে তুমি কাফের হয়ে যাবে, ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে। অথচ আল্লাহ এখানে কত চমৎকার করে বলছেন যে যারা আমার আয়াতসমূহকে, মানে মুমিন তো তারাই যারা আমার আয়াত পড়া হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। তো এই আয়াত পড়া হলে ঈমান কেন বৃদ্ধি পাবে, এর উত্তর কিন্তু আল্লাহ আমাদের 38 নাম্বার সূরার 29 নাম্বার আয়াতে দিয়েছেন। আল্লাহ দেখেন কত চমৎকার করে বলেছেন, নবীকেও কিন্তু আল্লাহ এই অর্ডারটা দেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই 29 নম্বর আয়াতে বলছেন যে আমি তোমার প্রতি এই বরকতময় কিতাব নাজিল করেছি। কেন? যাতে মানুষ তার আয়াত সমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে। দেখুন, এখানে কিন্তু বলে নাই যে যাতে তুমি এর আয়াত নিয়ে গভীর চিন্তা ভাবনা করো, কারণ রাসূলের দায়িত্ব কি? সূরা মায়েদার 99 নম্বর আয়াত অনুযায়ী আমরা জানি যে আল্লাহর এই বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া অ্যাজ এ রাসূল, এটাই হচ্ছে তার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি। হ্যাঁ, তবে তিনি একাধারে কিন্তু নবী ছিলেন, আমরা যেন ভুলে না যাই। নবী হিসেবে ইয়া আইয়ুহান নবী বলে অনেক আয়াত কিন্তু শুরু আছে কোরআনে, আমরা জানি। নবী হিসেবে তার যে এক্সিস্টিং যে টাইম পিরিয়ড ছিল, তার যে কওম ছিল, তাদের সাথে তার অনেক ডিলিংস হয়েছিল। সেই সূরা আবাসা পড়লে আমরা জানি, আহজাব পড়লে আমরা জানি, সেই নবীর কিছু টাইম ফ্রেমও কোরআনে উল্লেখ করেছেন। কিন্তু বেসিক্যালি যখন আমরা আতিউল্লাহ আতিউর রাসূল বলি, তখন কিন্তু রাসূল সম্বোধন করা হয়। সেই রাসূলের প্রতি যে নির্দেশটা ছিল, এই কোরআন নিয়ে গভীর চিন্তা করার নির্দেশ তার প্রতি ছিল না, ইভেন নবীর উপরেও ছিল না। ছিলটা কি? এটা পৌঁছে দেয়া। আর এই গভীর চিন্তা ভাবনা করার উপদেশটা কিন্তু আপনার আমার মতো আম জনতার উপরে আল্লাহ দিয়েছেন, যে তোমরা এর আয়াত নিয়ে গভীর চিন্তা ভাবনা করো, যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। আমরা রাসূলের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা সূরা, সূরা মুহাম্মদ, এই সূরাটার যদি 24 নম্বর আয়াতে যাই, একটু ভাই আপনি একটু 2 মিনিট, না আপনার সাথে আমি পরে কথা বলবো। আপনার পরিচয় নিয়ে তো আজকে আমাদের ঝামেলা, পরিচয়তে আসতেছি আমরা। আচ্ছা, এখানে 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরে তালা লাগানো আছে? আল্লাহ কত মানে আমাদের কটাক্ষ করেছেন যে আমরা আসলে কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করি না, নাকি আমাদের অন্তর তালা লেগে আছে। দেখুন, সেই আনফালে বলল কি যে এই আয়াতগুলো যদি আমরা শুনি আমাদের ঈমান বৃদ্ধি পাবে। এখানে বলছে কি যে আমাদের অন্তর কি তালা লেগে আছে, যে আমরা আয়াতগুলো নিয়ে গভীর চিন্তা ভাবনা করি না। একটু আগে আমরা দেখলাম যে বলা হচ্ছে এই বরকতময় কিতাব নাজিল করা হয়েছে যাতে করে আমরা আয়াতগুলো নিয়ে গভীর চিন্তা ভাবনা করি। তো আমরা আসলে এই আয়াতগুলো পড়ি না। যদি পড়তাম, গভীর চিন্তা ভাবনা করতাম, তাহলে আমরা কিন্তু মুমিনও হতে পারতাম। সেজন্য আমি বলেছি যে আমার এই ভাই তিনি আসলে মুমিন কিনা আই এম নট শিওর, তবে হ্যাঁ তিনি মুসলিম হতে পারেন। সেই দিক থেকে তিনি আমার ভাই। যদি মুমিন হতেন তাহলে আরো ভালো হতো, কারণ আল্লাহ বলে দিয়েছেন যে মুমিনরা হচ্ছে পরস্পর ভাই। এবার আমরা দেখি এই যে কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা, পড়ার কথা আল্লাহ উৎসাহিত করেছেন, এটা করলে লাভ কি? দেখুন, এটা যদি আমরা করতাম না, আজকে এই ভাইয়ের এই পরিচয় দিতে কিন্তু কষ্ট হইতো না। তিনি কিন্তু কোরআন থেকে চমৎকার ভাবে নিজের পরিচয়টা তুলে ধরতে পারতেন। আমরা যদি 27 নম্বর সূরা নামলের 91 নম্বর আয়াতটা পড়ি, আমরা দেখব যে এখানে একেবারে শেষ অংশটুকু আমি পড়ছি। এখানে বলা হয়েছে যে আমিরতু, এবং আমি আদিষ্ট হয়েছি। আপনারা অনেকে উলিল আমর শব্দটার সাথে পরিচিত। এই আমির মানে হচ্ছে যে আদেশ দেয়, আর আমর মানে হচ্ছে আদেশ হওয়া। তো আমিরতু মানে হচ্ছে আমাকে, মানে আমি আদিষ্ট হয়েছি, মানে আমাকে আদেশ দেয়া হয়েছে। এটাকে বলে প্যাসিভ ভয়েস ইংরেজিতে, মানে কর্তৃবাচ্য। আন আকুনা, আমি যেন হই মিনাল মুসলিমিন, আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। মানে আল্লাহ রাসূলকে আল্লাহ কি আদেশ দিয়েছেন, এই আয়াতটা কিন্তু পরিষ্কার, যে মুসলিমদের অন্তর্ভুক্ত হই। আমরা সেই বিখ্যাত আয়াত জানি যে ইহুদি খ্রিস্টানদের সেই বাহাসের সময় আল্লাহ নাজিল করেছিলেন যে ইব্রাহিমকে তোমরা কি বলতেছো? সে ইহুদিও ছিল না, সে খ্রিস্টানও ছিল না, সে ছিল মুসলিম। সূরা নাহলের 123 আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ রাসূলকে
নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যে আমি তোমাকে ওহী প্রেরণ করছি, তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো। ইব্রাহিম হচ্ছে জাতির পিতা, ইব্রাহিম হচ্ছে আমাদের জাতির ইমাম, তাকে নেতাও বানিয়েছেন এবং সূরা নিসা পড়লে আমরা জানি তাকে তিনি পরম খলিল বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। তো সেই ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করার কথা কিন্তু আল্লাহ তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলেছেন এবং এখানে কি পরিচয়টা দিয়েছেন, ইব্রাহিমের যেই পরিচয় ছিল সেম পরিচয়, যে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। তাহলে আল্লাহ রাসূলের পরিচয় যদি হয়ে থাকে মুসলিম, আর আপনি আমি যদি পরিচয় দিই আমি শিয়া, আমি সুন্নি, আমি তাবলিগি, আমি জামাতি, আমি হেফাজতি, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা এই সূরা নামলের 91 নম্বর আয়াতটা ভায়োলেট করলাম। আল্লাহ রাসূল হয়েছিলেন মুসলিমদের অন্তর্ভুক্ত, আর আমরা ফিরকা বানাচ্ছি, দল উপদল বানাচ্ছি, বানিয়ে আমরা পথভ্রষ্ট হচ্ছি। 92 নম্বর আয়াতের প্রথমেই বলা হয়েছে তার উপর মুসলিম হওয়ার পরে ফার্স্ট অর্ডারটা কি ছিল? ফার্স্ট অর্ডারটা ছিল যে আর আমি যেন কুরআন অধ্যয়ন করি। দেখুন কত চমৎকার অর্ডার। আর আমরা কি করি? আমরা রাসূলের আদর্শ আমরা বারবার শুনি, সব সময় শুনি, রাসূলকে অনুসরণ করো, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে মানো রাসূলকে মানো। তো রাসূল কি মানতেন, রাসূল কি করতেন, সেই আদর্শ আমরা দেখি না কুরআন খুলে। কুরআনে আছে রাসূল নিজেকে মুসলিম পরিচয় দিতেন এবং কুরআন অধ্যয়ন করতেন। রাসূল কুরআন অধ্যয়ন করতেন, ক্যান ইউ ইমাজিন? তিনি কুরআন অধ্যয়ন করতেন, আমরা করি না। আমরা হাদিস অধ্যয়ন করতে করতে পাগল হয়ে যাই, আর আমাদের বোঝানো হয় যে এই কুরআন তুমি পড়তে গেলে তুমি কাফের হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, তুমি হাদিস পড়ো, হাদিস বাংলায় আছে। এইভাবে আমরা কুরআন থেকে হাজার কিলোমিটার দূরে যাই, আমরা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি। আজকে আমার এক মুসলিম ভাই নিজের পরিচয় দিতে পারছে না, সে হাদিস থেকেও পরিচয় দিতে পারছে না, অথচ কুরআনে কত চমৎকার করে যেই রাসূলকে পাঠানো হয়েছে, যার উপরে কুরআন নাজিল করা হয়েছে, তার পরিচয়টা কত সুন্দর করে দেয়া হয়েছে। তাকে আদেশ করা হয়েছে তিনি যেন মুসলিম হন আর কুরআন অধ্যয়ন করেন। আর আমরা মুসলিম হই না, আমরা শিয়া হই, আমরা সুন্নি হই, আর আমরা কুরআন অধ্যয়ন করি না, আমরা হাদিস অধ্যয়ন করি। দুর্ভাগ্য আমাদের, আমাদের মতো কপাল পোড়া জাতি পৃথিবীতে আর হইতে পারে না। জি ভাই, আপনি বলুন। আচ্ছা ভাই, সুন্নি হলে কি মুসলিম হওয়া যায় না? যারা সুন্নি তারা কি মুসলিম না? তারা কি কাফের? সুন্নি হইলে এই তো দেখলেন সারা রাত কি বলে পড়ায় সকালবেলা কি বলবো আর। আপনাকে পরিচয় দিতে শিখাইছে কি আল্লাহ, আর আপনি কি পরিচয় দিবেন? আপনাকে কি শিখাইছে? সুন্নি আমি সুন্নি তো পরিচয় প্রথমে শিখাইলো না বললাম, মুসলিম আমি পরিচয় প্রথমত শিখাইলো? মুসলিম এটা বলছি তো, আমি প্রথমত মুসলিম বলি নাই। মুসলিম বলেই তো ফিরকার মধ্যে ঢুকে গেছেন। তো ওইটাই তো মুসলিম হওয়ার পরে ফিরকা আচ্ছা না, ওটা অ্যাকচুয়ালি ফিরকা কোনগুলা? ফিরকা হচ্ছে যেগুলো দিন থেকে আচ্ছা বাইরে ঠিক বের আছে, হয়ে গেছে। আপনাকে দেখাচ্ছি, কুল ডাউন ম্যান। আচ্ছা 30 নাম্বার সূরা রুমের 32 নাম্বার আয়াতটা আমরা একটু পড়ি। এখানে কি বলা আছে? যারা নিজেদের ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাদের অন্তর্ভুক্ত হয়েও না তুমি। এটা কাকে বলা হয়েছে? রাসূলের উপর নাজিল হয়েছে, রাসূলকে বলা হয়েছে। এই যে নিজের দিনকে, নিজের ধর্মকে খণ্ড বিখণ্ড যারা করে, তাদের অন্তর্ভুক্ত হইতে আমাদের নিষেধ করেছেন কি আল্লাহ না? হ্যাঁ সজীব হ্যাঁ ভাই, রুহুল ভাই, তাহলে জি জি আমরা জি কেন জি জি তাদের অন্তর্ভুক্ত হব যারা এই মুসলিম পরিচয়কে ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে দল উপদল বানিয়েছে, কখনো নিজেদের শিয়া বলে, সুন্নি বলে, আহলে হাদিস বলে? এটার মধ্যে কি আমরা অন্তর্ভুক্ত হইতে পারি এই কোরআনের সূরা রুমের 32 নম্বর আয়াত অনুযায়ী? না, অবশ্যই না। তার মানে আপনারা হ্যাঁ কি তাইলে মেইন স্ট্রিম মুসলিম তাইলে আপনারা? ভাই, আপনি একটু পরে কথা বলেন, আপনাকে জিজ্ঞেস করি না ভাইয়া, আপনি একটু একটু ভদ্রতা বজায় রাখেন। আমরা যখন একটু নিজেরা কথা বলি, একটু দয়া করে আমাদের একটু কথা বলার সুযোগ দিয়েন ভাইয়া। জি জি বলুন। কারণ আপনার সাথে আমার এই কথাটা তো শুধু এটা না, আমার এইটার মধ্যে যদি দর্শক দুই একটা ভাইও যদি কিছু শিখতে পারে, তাদের জীবন যদি ঘুরে তারা যদি কোরআনের আলোয় আলোকিত হওয়ার সেই সুযোগটা পায়, এটাই তো আমাদের মাকসাদ। আপনাকে আমরা কিছু শিখাবো বা আপনাকে আমরা কোরআনের আল্লাহ আমি নূরের অবশ্য দিকে আনবো, জানার সেটা জন্য আমাদের কিছু বলছি, মাকসাদ না। লেট আমি মি এটা মনে ফিনিশ করেন লেট না মি যে ফিনিশ আপনাকে মানে ই লেট করার মি জন্য ফিনিশ বা ভাইয়া, লেট হুম মি ফিনিশ। এটা আমাদের মাকসাদ না। আমাদের মাকসাদ হচ্ছে হাজার হাজার সাধারণ মুমিন মুসলিম ভাইরা যারা এখনো এই এই যে গার্বেজের অতল তলে আছেন, এই কোরআনের দিকে আসতে পারছেন না, তারাই হচ্ছে আমাদের মাকসাদ। যে একটা মানুষের অন্তর যদি পরিবর্তন হয়, আল্লাহর কোরআনের আলোর দিকে আসে, সেটাই আমরা মনে করি আমরা সার্থক, আমাদের সময়টা সার্থক, আমাদের মেধা আমাদের শ্রমটা সার্থক। আচ্ছা, আমরা আরেকটা আয়াত দেখি, সূরা আনাম 6 নাম্বার সূরার 159 নাম্বার আয়াতে। এখানে আল্লাহ বলছেন, নিশ্চয়ই
যারা নিজেদের ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে, তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই। তুমি তাদের সাথে কোনো কিছুতেই নেই। তাদের বিষয়টা তো একমাত্র আল্লাহর কাছেই ন্যস্ত রয়েছে। তারপর তারা যা যা করত তাদের সেই কৃতকর্ম সম্পর্কে জানিয়ে দেবেন। এখানে কি বলেছেন? রাসূলকে আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন যারা নিজেদের ধর্মকে খণ্ড বিখণ্ড করে, দিনকে টুকরা টুকরা করে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়, তার সাথে রাসূলের কি কোনো সম্পর্ক আছে? সজীব ভাই, রুহুল ভাই, না, আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? না, সম্পর্ক নাই। কোনোভাবেই নেই, আমরা কোনোভাবেই এই নেই, আয়াত কি বিশ্বাস করব নাকি এই আয়াতকে ইগনোর করে কোনোভাবেই চলে নেই, যাব? কোনো ছবি নেই। প্রশ্ন ওঠে আপনি না। কি আপনার উত্তর পেয়েছেন ভাইয়া? আপনি দল উপদল সুন্নি হলেও আপনি মুসলমান থাকতে পারেন কিনা তার উত্তর কি পেয়েছেন? জি ভাই, পাইছি, উত্তর জি, পাইছি। ধন্যবাদ উত্তর আপনাকে নিশ্চয় আপনার পাইছি। মূল্যবান সময়ের জন্য। না না, কিন্তু ওই যে কোরআনের যে পূর্ণাঙ্গ কোরআনের অর্থটা আছে কিনা আপনাদের কাছে, ওটা জানতে চাইছিলাম। কোরআনের অনুবাদ কোরআনের হ্যাঁ, অর্থ অনুবাদ করার অনুবাদ আমি কে রে ভাই? অনুবাদ কোরআন সঠিক আল্লাহ আরবি অনুবাদ। ভাষায় কেন নাজিল করছে আপনি জানেন? জানেন তো না। আমার আরবিতে পড়তে হবে, আমি অর্থ কেন করতে যাব? হ্যাঁ, যদি কেউ একেবারেই হয়, সে পড়বে, সেটা আমরা করতেছি, সেটা সমস্যা নাই, সেটা নিয়ে আপনি মোটেই দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। যেটা অর্থ করা হয়েছে ভাই সেটাই তো মানুষ মানে না। এই যে আপনাকে দুটো আয়াত দেখালাম, আপনি তো একটু পরে বলবেন কি আয়াত দেখাইছে, এরা মনে হয় নিজে নিজে ওয়েবসাইট থেকে গুলো বানাইছে, কি দল উপদল নাকি করা যাবে না, আমি শিয়া হইলে সুন্নি হইলে আহলে হাদিস হইলে নাকি প্রবলেম কি, এই আয়াত এগুলো বানানো এদের, আপনি নিজেই বলবেন। না না না, এটা সবাই বলে, প্রত্যেকে না তার নিজের পক্ষেটাই না এই আয়াতকে নিজে কাজে লাগায়, বুঝছেন? না, আমরা কি ঠিক আপনাকে আছে, কোনো তাহলে দলে আপনি টানছি? বাতিল করে আপনাকে দেন, এই বলছি আয়াত ভাই আহলে বাতিল। কুরআন হন? আচ্ছা, আপনাকে আমরা বলছি আহলে কুরআন হন, অনলি কুরআন হন বলছি ভাইয়া? আপনারা বলেন নাই আপনি যে সরাসরি। বললেন প্রত্যেকে নিজের দলে আমি টানে, আমি কি বললাম আমার দলে আপনাকে। টানলাম না আপনাকে কোরআনের দিকে আনলাম? আপনাকে আল্লাহর এটা দিকে এটা আনলাম, আমি কোরআনের দিকে আপনাদেরকে আনলাম, সাধুবাদ মুসলিম জানাই। হওয়ার দিকে টানলাম এবং দলে যেন না জড়ান সেই উপদেশ দিলাম। জি আপনাকে জি, কি বললাম? আপনাদেরকে আপনি সাধুবাদ কোন জানাই ভাই, দিকে গেলেন ধন্যবাদ ভাইয়া? জানাই, ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই হায় আপনাদের আফসোস, আপনাদের হায় এই আফসোস। যে ইয়াটা অ্যাপ্রোচটা আমার মানে ভালো লাগছে আমার। আপনাদের ঠিক থেকে আছে ভাইয়া, আপনাকে ধন্যবাদ অনেক জানাই। ধন্যবাদ এখন আপনার মানে মূল্যবান ওই সময়ের প্রশ্নটা জন্য। মানে অনুবাদটা এখনো আসে নাই নাকি আপনাদের, মানে কমপ্লিট হয় নাই সঠিক জি না, অনুবাদটা? হয়নি। আচ্ছা জি, আচ্ছা নওশাদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার ওখান থেকে নয়েজ আসছে। আচ্ছা, রিজওয়ান ভাই, লাস্ট কোয়েশ্চেনটা, আমি ধরেন এখন যদি সঠিক অনুবাদ না থাকে তাহলে তো আমরা পড়লে কি বুঝবো? আমরা তো ভুলভাল বুঝবো। আপনি যতটুকু বোঝেন, এই যে আজকে যে আপনাকে আনফালের 2 3 4 আয়াত পড়াইছি না, এই যে মুমিনের কোয়ালিটি কি, অন্তত কুরআন পড়েন, পড়ে অন্তত আপনার ইমানটা বৃদ্ধি করেন। কুরআন পড়ার সময় যদি আপনার অন্তর কাঁপে, আপনি মনে করবেন যে আপনি মুমিন হওয়ার দিকে অগ্রসর হচ্ছেন। আপনি দল উপদলে বিভক্ত হবেন না, আর নিজের পরিচয় সবসময় মুসলিম দিবেন, অন্য কোনো পরিচয় দিবেন না, আর কুরআন অধ্যয়ন করবেন, কুরআন পাঠ করবেন, কুরআন পড়ার চেষ্টা করবেন, রাসূলের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এতটুকু অন্তত আমল করেন ভাইয়া। এই 5টা আয়াত আপনার জন্য যথেষ্ট, আপনার জীবনকে পরিবর্তন করার জন্য। পুরো কোরআন দরকার নাই। পুরো কোরআনের আলো আপনার মধ্যে ঢুকলে তো আপনি ভাই সে আলো নিতে পারবেন না, আপনি আমাদের মতো পাগল হয়ে যাবেন তখন, যে হায় হায় মানুষ কি করতেছে, কোন পথে দৌড়াইতেছে, কোরআন ছেড়ে কোথায় কোথায় যাচ্ছে তারা, কোন গার্বেজের দিকে যাচ্ছে। আপনার কষ্টে তখন আপনি ঘুমাইতে পারবেন না রাত্রে। আপনি 5টা আয়াত আজকে শিখছেন আল্লাহর রহমতে, এই 5টা আয়াত অন্তত আমল করার চেষ্টা করেন। আই থিংক দ্যাট উইল বি এনাফ ফর ইউ।